কৃষ্ণেন্দু প্রেজেন্টস। তিল পরিমাণ বিশ্বাস হইতাছে না তোর, আমি বিশ্বাস করি না। তুই কই থেকে টাকা ম্যানেজ করছস? তোর মোবাইল দিছে সত্যি করে কই দিলাম। আমি তোমারে কৈফিয়ত দিতে বাধ্য না। তোমার মতো লোকেরে আমি কৈফিয়ত দেব না, কোনো কিছু বলবো না। এই সংসারে আইসা আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। বিয়ের আগে কি সুন্দর সুন্দর কথা, আমারে এইভাবে রাখবো, আমারে ওইভাবে রাখবো, আর অহন অভাবে জ্বালায় ঠিকঠাক মতো ভাতও জোটে না, কপালে পানি খাইয়া থাকতে হয়। পানি খায়া থাকোস? পানি খাস না, কাঁঠাল পাতা খাস, ভাত তো খাস না তুই। একদম কোনো কথা কবা না। বিয়ের পরে তুমি আমারে কি দিছো মনে কইরা দেখো, বিয়ের পরে কি দিছো? কিচ্ছু দাও নাই। শোনো, সাইডে ভাত দিলেই স্বামীর দায়িত্ব পালন করা হয়ে যায় না। ওমা, তোর খিদে লাগলে তোর কি খাওয়াবো আমি? বালি খাওয়াবো না মাটি খাওয়াবো? ভাতই তো খাবি, ভাতই তো খাওয়াইছি। বাচ্চারা কি লাগবো তোর? তোমার কাছে একটা মোবাইল চাই নাই, একটা টিভি চাই নাই, গয়না চাই নাই, একটা খাটও চাইছি। কি দিছো তুমি আমারে? কি দিছো? ভাত জোড়ে না আবার দুহুত রোজ। হ্যাঁ, আমি করি চার দোকানদারি, সে আমার কাছে একটার একটা চাই দিতে পারে, আমি দিতে থাকবো। শোন, তুই মন্ত্রী মিনিস্টারের বউ না, নজরটা ছোট কর, লোভটা কম কর, বুঝছস? তোমারে বিয়ে কইরা আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি, আমার পুরা কপাল। এখন তো কবি ভুল করছস। আর বিয়ের আগে যখন প্রেম ভালোবাসা ছিল, জান আমার একটাবার বিয়া কইরা নাও। তুমি যদি বলো আমি তোমার লগে গাছতলায় থাকতে রাজি আছি, আমার একটাবার বিয়া করো, তুমি আমার না খাওয়া রাখলেও হইবো, আমার ভিতরে ভালোবাসা থাকবো। আর এখন ভালোবাসা কই গেছে? হ্যাঁ, ভালোবাসা কমে গেছে সব। ওরে বাবা রে বাবা, সে দেখতাছি পুরনো কথাই টান দিছে। কেন তুমি আমারে কও নাই আমারে রাজরানী কইরা রাখবা, আমারে কোনোদিনও কোনো কষ্ট পাইতে দিবা না? এখন তো আমি খুব সুখে আছি, সুখের ঠেলায় আমি এখন খাট থেকে নামি না। কই এখন তোমার সেই প্রেম ভালোবাসা কই গেছে? আমার প্রেম ঠিকই আছে, তোর প্রেম শেষ। তোর প্রেম ভালোবাসা কিছু নাই, সংসারের প্রতি মনোযোগ নাই, খালি পারো আমার লগে সিলেসিলি করতে। শোন, সব লোভ টোপ বাদ দিয়ে সুন্দরভাবে সংসার কর, স্বামীর অভাব অনটন বোঝ, তাহলে তুই সুখী হইতে পারবি। ওরে বাবা, সুখ পুরো আমার গত দিয়ে বাইয়া বাইয়া পড়তেছে, আমি খুব সুখে আছি। আই তোরা কি শুরু করছিস? হ্যাঁ আম্মা, আমার কইতাছেন কেন? আপনার পোলারে কইতে পারেন না? তার কাছে কতদিন ধরে আমি একটা মোবাইল চাইতাছি, আমারে সে একটা মোবাইলও কিনে দিতে পারে না। আমার শ্বশুরের মোবাইলের দোকান আছে, মোবাইল চামু লগে লগে দিয়ে দিব। মোবাইল কিনতে টাকা লাগে না? টাকা কি আমি বানামু? এমন ভাবে কথা কইতাছো মনে হইতাছে রাস্তায় থাল পাইতা ভিক্ষা কইরা খাও। দোকান চালাও তো, আমার বাপের বাড়ির পাশের এক লোক, তোমার থেকেও ছোট দোকান, সেই দোকান চালায়া সংসারে সবকিছু কিনা ফলাইছে, সংসারে উন্নতি কইরা ফলাইছে। আর আমার পোড়া কপাল, তুমি এইসব কিচ্ছু করতে পারো না। আম্মা, আপনার পোলার মন কোন দিকে থাকে? পারে না কেন? তোমাকে যা খুশি তোমরা তাই করো, তখন কি কথা কয় আমার ভুল হইছে। সব সময় সব দোষ আমার ঘরে আইসা পড়ে। আমি যে কি দায় ঠেকছি এই বাড়িতে বিয়া কইরা। চুপ কর, চুপ কর, আল্লাহ রাস্তে বাবারে বাবা ট্যাপটের মতো থামেই না। শোন, মনোযোগ দিয়ে সংসারটা করতে সুখী হইতে পারবি। শোনো, এত ফাল পাইরো না, মনোযোগ দিয়ে সংসার করতেছি, এই জন্য তোমার সংসারে আছি। তা না হইলে এই সংসারের মুখে লাথি মেরে এতদিন চলে যাইতাম। তুমি তো আমার নিজের বউ মনে করো না। যদি নিজের বউ মনে করতা, তাহলে আমার সব শখ আল্লাহ তুমি পূরণ করতা। না, নিজের বউ মনে করি না, পরের বউ মনে করে সংসার করতেছি, পরকিয়া করতেছি আমি। আমার পরকিয়াই করা উচিত। আল্লাহ, কেন যে আমার এই বাড়িতে বিয়া হইছে? আমার পোড়া কপাল, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। এত ঝগড়া করতে পারে আমি বুঝি না, সারাদিন কেমনে মানুষ এত ঝগড়া করে, খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। হ্যাঁ, এত ঝগড়া করতে হইব কেন? আরে বৌমা, কি ব্যাপার? সেলফ টকিং মানে নিজে নিজে কথা বলতেছ নাকি? কার সাথে কথা বলো? কাকা কইেন না, আপনি নাতি আর নাতি বউ সারা দিন ঝগড়া করে। বাড়িতে মানুষ হলো 3 জন, 2 জন যদি সারাদিন ঝগড়া করে তাহলে আমি যাই কই? কি নিয়ে ঝগড়া করে তারা? আমি বুঝি না কি নিয়ে ঝগড়া করে। অগ ঝগড়া করণের কোনো বিষয় লাগে না, যে কোনো কিছু নিয়ে ওরা ঝগড়া করতে পারে। বলো কি? আমি তো এদিকে শুনছি যে ওই মালিকের বউ নাকি খুব ভালো মেয়ে, তাহলে সে ঝগড়া করে কেন? ওয়াই? যান গিয়া দেখেন, এখনো ঝগড়া চলতাছে, 2টার একটাও ভালো না। আচ্ছা, আমি তাহলে গিয়ে দেখি। আমার একটা জিনিস মাথায় ঢুকে না, তুই মাইয়া মানুষ, তুই আমার ঘরের বউ, তুই সংসার সামলাবি, তোর মন মেজাজ খারাপ থাকলে তুই আমার লগে বসে বসে গল্প করবি, আমি বাড়িতে আসলে আমার সেবা যত্ন করবি, আমার একটা সময় দিবি। তুই মোবাইলটা দিয়ে করবি কি? ইউটিউব দেখবো।
টিকটক করব, ফেসবুক দেখব, আর নাইসা নাইসা ওইটার মধ্যে ছাড়বো। আর কিছু শুনতে চাস? ও বাবা, অনেক শখ জাগছে মনের মধ্যে, তাই না? তোর এই শখ পূরণের জন্য আমি হাজার হাজার টাকা দিয়ে তোর মোবাইল ফোন কিনে দিব? কুত্তে আমারে কামড়াইছে, হ্যাঁ? আমি দিতে পারুম না। তা পারবি কেমনে? তোর সে মুরদ আছে? মুরদ তো নাই, পারিস তো খালি মায়া মানুষ কয়ে মাটির নিচে চাপা দিয়ে ডাবায় রাখতে। তোর মতো বেড়া মানুষের সাথে সংসার না কইরা আমি যদি মানুষের বাসায় যেয়ে কাম কইরা খাইতাম, তাও আমি আমার সব শখ আহ্লাদ পূরণ করতে পারতাম। আমার অনেক জিনিস থাকতো এখন। ঠিক তো, নিজের জায়গাটা এতদিন পর বুঝতে পারছোস? যা না, মানুষের বাসায় কি কাম কর, যা না করছিস। হ্যালো, কি ব্যাপার মালিক? জামাই বউ কি নিয়ে ঝগড়া চলতেছে? কপাল পুড়ছে দাদা আমার, একটা কাল নাগিন বিয়ে করছি, সেই নাগিন পায়ে পাড়া দিয়ে ঝগড়া শুরু করছে। একদম আমার নিয়ে উল্টোপাল্টা কথা কবানো কয়ে দিলাম। উল্টাপাল্টা কথা বলতেছি, কি করবি তুই? হ্যাঁ, হুমকি দাস? তুই নাগিন আমার সবল দিবি? দে সবল দে, আমার মারবি, মার। পজিটিভ নাট বউয়ের সাথে সুন্দর করে কথা বলতে হবে। এর থেকে ভালো ঠিক আর সম্ভব না দাদা। বউটা তো আমার, আমি বুঝতেছি যদি এই বউটা তোমার হইতো, তুমি তো ঝাড়ু দিয়ে পিটাইতা। রাবিশ! আরে তোর বউয়ের মতো সুন্দরী বউ তো আমার ছিল, তোর দাদি। হ্যাঁ, তোর দাদি থাকতে আমি তারে কত ভালোবাসতাম, তোর মনে নাই? হ্যাঁ, সে পয়সা থাকলে তো আমি এখনই নিয়ে আসতাম, তারে জিজ্ঞেস করলেই দেখতে পারতি কতটা ভালোবাসতাম তারে। জীবনে কোনোদিন কখনো তারে আমি বকা দিয়ে কথা বলি নাই, এতটাই ভালোবাসা ছিল আমাদের। শুনছো দাদার কথা? শুনছো? জীবনে তো কোনো কিছু শেখো নাই, দাদার কথা শোনো আর শেখো, তাই না? এই দাদা, তোমার ওই সুন্দরী বউর কি চাহিদা বেশি ছিল? তোমার কাছে কি মোবাইল, ফ্রিজ, খাট এগুলো চাইতো? পার্লার যাওয়ার জন্য টাকা চাইতো? আরে বাবু রে, আমাদের আমলে তো এইসব মোবাইল ফোবাইল ছিল না। আর তোর দাদিও আমার কাছে কোনো কিছু চাই নাই, কারণ তোর দাদি আমার কাছে কিছু চাওয়ার আগেই তো আমি তার সামনে সব হাজির করে দিতাম। শুনছোস? এবার তুই শোন, তুই শেখ দাদা কি কইছে। তোর মতো তো লোভী ছিল না দাদি, তুই লোভী। শোনো, দাদার মতো এত সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম বড়লোক স্বামী যার আছে, সেই বউয়ের না লোভ করার দরকার হয় না। দাদা তো একটু আগেই কইছে, তুমি শোনো নাই? দাদি কোনো কিছু চাওয়ার আগেই দাদা মুখের সামনে এনে সবকিছু হাজির কইরা দিত। আর আমার হইছে পোড়া কপাল, তোমারে বিয়ে করছি না, পোড়া কপাল তো হইবই। তুমি দাদার কাছ থেকে ভালো কইরা শেখো। আরে না বউ, একটু থামো, স্টপ। মানে মানে কি হইছে তোদের? আবার একটু মাথাটা ঠান্ডা করে কও না, কি নিয়ে যাবে? আমার কপাল পড়ছে, আমার গলা শুকিয়ে যাইতাছে। সকালবেলা আমি দোকানে যাওয়ার জন্য রওনা দিছিলাম, ওমা শুরু করছে তার এটা লাগবো, তার সেটা লাগবো, তার কি ওই মোবাইল কিনা দেওয়া লাগবো, তার হচ্ছে গিয়া খাট কিনা দেওয়া লাগবো, গয়না কিনা দেওয়া লাগবো। আরে বাপ রে বাপ, আমি তো একটা মানুষ, আমি একটা চার দোকানদারি করি, কিন্তু তার চাহিদার কোনো কমতেই নাই। খালি সারাক্ষণ আমার কাছে চাইতে চাইতে পাগল বানিয়ে ফেলতেছে আমারে। ঝগড়া শুরু করছে, থামেই না। সত্য কথাই তো কইছি, মিথ্যা কি কইছি আমি? নাথবো, থামো। একবার স্টপ বলছি না, স্টপ থাকো। এ মালে, মাথা ঠান্ডা কর। তুই ও বুঝলেই গেছি তো, আমি তো আমেরিকার থেকে তোর জন্য একটা গিফট আনছি, বৈদ্যুতিক খুর। তোর আর কষ্ট করে এই যে এগুলি কাটতে হবে না, এটা চাপ দিবি, ধরবি, গড়গড় করে তোর সব পরিষ্কার হয়ে যাবো গা, সাফ সুতরা থাকবি, বউ তোরে পছন্দ করবো। যা তুই এখন বাড়ি যা। না, বাড়িতে তো আসছিস, তুই এখন দোকানে যা। আমি নাথবউর সাথে কথা বলে দেখতেছি তোদের ঝামেলাটা কেমনে মিটান যায়। যা। লাভ নাই, কোনো লাভ নাই। পাগল কি বোঝানো যায়? ভালো মানুষ বোঝানো যায়, পাগল বোঝানো যায় না। আমি তো ভুল করছি, বিয়া করছি। এ তো আমার জীবনে আঠার মতো লাগে রয়েছে, জোকের মতো। জোক যেমন টানলে পিছলে যায়, এমনি পিছলে যেতেছে, আমার ছাড়তেছে না। কোন পাগলা কুত্তা আমারে কামড়াই ছিল যে আমি এর মতো একটা মাইয়া বিয়ে করতে গেছি, আর সারাটা জীবন শুধু আমার ঝগড়া করতে করতে শেষ হয়ে যাইবো। এগুলি কইতে হয় না, কইতে হয় না। তুই যা যা যা, দোকানে যা, আমি দেখতেছি। যা। আমি তো পাপ করছি তোমারে বিয়া কইরা, এই পাপ সারা জীবন আমার সহ্য করে যাইতে হইব। ওরে থামা, ওরে থামা, ওরে থামা। আমি দেখতেছি তো, তুই যা না, যা। আমি কিন্তু তোমার জন্য গিফট আনছি আমেরিকা থেকে। এটা কি দাদা? এটা ক্রিম, এটা দিলে বয়স সবসময় 21 বছর আটকে থাকবো, আর পারবো না। আচ্ছা কি হয়েছে তুমি আমার কও, মানে তোমাদের এই ঝগড়ার কারণ? ঝগড়ার কারণ জীবনটা তো পুরো শেষ কইরা দিছে। ঘরে চলেন, চল। এত ঝগড়াঝাটি করলে হয় নাকি? আমার নাতি নাতনি কত সুন্দর করে থাকবে সংসার নিয়ে। কি রে মানে সকাল ঘরে দুপুর হয়ে গেছে, এখনো দোকান খোলস না কেন? দোকান খুলুম কি? বাড়িতে তো দোকান খুলে বসে রয়েছি। বাড়িতে আবার দোকান খুলছিস কবে? আরে বাড়িতে কি দোকান খোলা লাগে নাকি? আমার একটা বউ আছে না, আমার বউই তো একটা দোকান।
ভাঙ্গা ট্যাপ রেডিওর মতন সারাক্ষণ শুধু কানের সামনে প্যান 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 করতেই থাকে, বাপরে বাপ থামেই না। জীবনটা আমার পুরো অতিষ্ঠ হয়ে গেছে, সকাল নাই রাত নাই, এইটা লাগবো ওইটা লাগবো, ওরে আল্লাহ রে আল্লাহ, বাড়িতে টিকাই জিতেছে না আমার। তোর বউ এই কাজ শুরু করছে? শুরু কি ভাই, চাইতে চাইতে আমার শেষ করে ফেলছে। দুনিয়ার সব কিছু তার লাগবো, এইটা লাগবো ওইটা লাগবো। ভাই রে, আমি এই যন্ত্রণা আছি রে ভাই। আমার বউ আমারে কয় অনলাইন থেকে শাড়ি কিনা দিতে, শাড়ির দাম 4000 টাকা। এত টাকা দিয়ে একটা মানুষ শাড়ি পরে, তুই ক? আমার মনে হলো কি জানেন, আপনি আমার জোকস কইতাছেন। আরে আপনার বউ তো শুধু শাড়ি চাইছে 4000 টাকা দামের, আমার বউ কি কইছে শুনবেন নাকি? শুনে তো আকাশ থেকে পড়বেন। আমার বউ 20,000 টাকা দামের মোবাইল চাইছে। শুধু এটাতে ক্ষান্ত রয় নাই, 40,000 টাকা দামের ফ্রিজ লাগবো, ফ্রিজেও কাজ হইব না। 50,000 টাকা দামের খাট লাগবো, সে নাকি ঘরের এই খাটে শুয়ে মজা পায় না। বাইরে আমি দোকানদারি করি, আমার বউ দোকানদারের বউ তা না, সে এমন ভাব নিতেছে সে ম্যাজিস্ট্রেটের বউ, সে একজন ম্যাজিস্ট্রেট। হাই রে মাইয়া মানুষ, স্বামী বাইরে এত কষ্ট করে বেড়ায়, আর মাইয়া মানুষ ঘরে বসে সারাদিন নিজের চাহিদার কথা চিন্তা করে। স্বামীর কষ্ট এরা বুঝে না। বুঝবো বুঝবো, ঘাটটা ধরে এনে যদি একবার দোকানদারি করাইতে পারতাম না, পুরোপুরি বুঝতো যে জামেরা কতটা কষ্ট করে। এই কথা কইস না মালে, যে বুঝার সে 9তে বুঝে, যে না বুঝার সে 90তে বুঝে না। খালি কি 90, 190 তো বুঝবো না। হ্যাঁ, পুরো বেলা একটা নষ্ট করে দিলাম। তাড়াতাড়ি আমার 1 কাপ চা দে, 1 কাপ সিগারেট দে, আমার মাথা গরম হয়ে আছে। চা বানাইতে 10 মিনিট দেরি বয়ে থাকেন। ভাইরে 5 মিনিটে বানা। আচ্ছা নাকবো, তোমার কি কি এত ঝামেলা আমারে বলো তো? কি দরকার তোমার জীবনে? মানে দিন রাত তুমি মালিকের সাথে কি নিয়ে এত ঝামেলা হয় আমার বলো, টেল মি। দুঃখের কথা, দুঃখের কথা আপনার আর কি বলবো দাদা। বলো 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 বলো, আমারই তো বলবা। আপনার নাতি বিয়ের আগে মানে কত স্বপ্ন দেখাইছে, আমার সুখে রাখবো, রাজরানী কইরা রাখবো। আমি তখন খুব সুখে আছি, কপালে 2 মুঠ ভাতও জোটে না ঠিকঠাক মতো। বছর গেলে 2টা শাড়ি আর কয়টা ভাত। আপনি আমারে কন্ত, খালি ভাত কাপড়ে কি সব শখ আহ্লাদ মিটা যায়? সংসারে শান্তি আসে? আরে মালিক হইতেছে একটা সামান্য চায়ের দোকানদার, সে একটা নারী, তার মধ্যে আবার তোমার মতো সুন্দরী নারীর চাহিদা কেমনে করে বুঝবে? হ্যাঁ, আমি 30 ইয়ার্স ইউরোপে কাটাইছি, আমেরিকায় থাকি এখন। আমি দেখছি সেই সব দেশে নারীর কত সম্মান, কত সুযোগ সুবিধা, কত চাহিদা। নারীর জীবন তো সুখের জীবন যদি টাকাওয়ালা স্বামী থাকে। দেখছেন, আমি কি শুধু শুধু আপনার নাতির উপর রাগ করি? রাগ না কইরা পারা যায়? সে তো নারীদেরকে কিভাবে সম্মান করে সেটাই জানে না। কবে থেকে কইতাছে আমার একটা ফোন কিনা দিতে, আমার কি ইচ্ছা করে না? আমি একটু টিকটক করি, ফেসবুক দেখি, একটু ফোন চালাই, দেয় না। একটা ভালো থ্রি পিস নাই, একটা ভালো শাড়ি নাই, পার্লারে যাওয়ার জন্য 1 বছর ধরে টাকা চাইতেছি, সে টাকাও দেয় নাই। একটা টাকা দেওয়ার মুরদ নাই, শুধু শুধু চিল্লা পাল্লা করি না আমি। আরে ও কই থেকে টাকা দিবে? ও সম্মানটা দিবে কই থেকে? ওর কি সে ক্ষমতা আছে? ওর কাছে টাকা আছে? টাকা দিবে কই থেকে সে তোমারে? হেডাই তো ভুল করছি দাদা, আবেগে পইরা প্রেম কইরা বিয়া কইরা ফলাইছি। তা না হইলে আমার মতো একটা মাইয়া আমি কেন রে বিয়া করতে যাব? আমিও তো তাই কই, তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে মালিকের পাল্লায় পড়লো কি বুঝতে, তারে বিয়া করলো কেন? আরে সারাটা জীবন পার করে চুলদারি পাকাইছি, আমরা তো বুঝতে পারি মানুষ দেখতেছে কে কার যোগ্য। মালিক তোমার একেবারেই যোগ্য না। আমিও এখন বুঝতেছি আমি কত বড় ভুল করছি। একটা আইফোন দিব তোমার, আমার বাড়িতে এসে তোমার জন্য একটা আইফোন আছে। আইফোন? আইফোনের তো অনেক দাম, আপনি আমার আইফোন দিবেন? জি, খালি আইফোন না, আর অনেক কিছু দিব। তুমি যা চাও তাই দিব। কেন দিব জানো? তোমার দাদির আমি খুব মিস করি। তোমারে দেখলে তোমার দাদির কথা মনে পড়ে যায়, সেই জন্য আমি তোমার একটা মোবাইল কিনে দিতে চাই। আরে আপনারা দেখে আমার অনেক কষ্ট হইতাছে। আপনার অনেক কষ্ট, তাই না দাদা? কেউ বুঝে না, বুঝছো? ঝগড়াঝাড়ি করবো না নাকবো, এটা একদম ভালো না। মালিকটা কত কষ্ট করে, তার সাথে মানায় চলবা। হ্যাঁ বোমা, নাতবুরে বুঝাই গেলাম, আশা করি আর ঝগড়াঝাড়ি করবো না।
আমি আর তাকে কোনো ব্যাপারে নাই। তারা যা খুশি তাই করতে পারে, তাতে আমার কোনো দরকার নাই। আমার পোলাও ভালো না, পোলার বউ ভালো না। এই যে নাথবো, শাশুড়ি আমার মুখে তো এইসব কথা না শুনি। শাশুড়ির সেবা যত্ন করবা, শাশুড়ির কথা শুনে চলবা না। তোমার বাড়িতে তো কথা বলা যায় না, আমার বাড়িতে চলে আসলো, মন খুলে কথা বলা যাবে তোমার সাথে। এইখানে তো মন খুলে কথা বলা যায় না, কে কি মনে করে বসবে? কিন্তু দাদা, আপনি তো মুরব্বী মানুষ, হ্যাঁ। আপনার সাথে কথা কইলে কে কি মনে করব? আপনার সাথে কথা কওয়া কি দোষ? বুঝবে না, দোষ না সেটা তো তুমি আর আমি বুঝি, কিন্তু বাইরের মানুষ তো জানে না। আমার বাড়িতে এসো, মন খুলে স্টোরি টেল করবো না। ঠিক আছে। ও দাদা, হ্যাঁ, আমার জন্য কিন্তু মোবাইলটা রাইখেন। আমি বলে কি, আমি তো ফোন রেখেই দিচ্ছি, তুমি খালি কষ্ট করে বাড়ি থেকে নিয়ে আসবা। আমারে মোবাইল দিব, আমার যে কি খুশি লাগতেছে। তখন থেকে আমি টিকটক করতে পারবো, ইউটিউব দেখতে পারবো, আবার ফেসবুকও চালাইতে পারবো। খুশিতে তো আজকে রাইতে আমার ঘুমই আইবো না। ও বাজান, আইসিস তুই? এত দেরি করলি কে? দোকান বন্ধ করছি, বন্ধ করার পরে ওই খালে কাছে না, ও কইতাছে যে মাছ উঠছে শেষ বেলায়, কম দাম একদম। দেখছো টাটকা মাছ পাইছি কম দাম এইবার। ভালো হয়েছে না? ও আইসো, এই দেখো কি নিয়ে আইছি, পুরা টাটকা মাছ। ধরো, সুন্দরভাবে ধুইয়া কুইটা তারপর ভাইজা রাখবা, আগামীকালকে রান্না করবা। ধরো ধরো ধরো। আমি কথা কইলেই দোষ হয়ে যায়। কতবার কইছি, কতবার কইছি যে ঘরের মধ্যে একটা ফ্রিজ নাই, একটা ফ্রিজ কিনে নিয়ে আসো। না, তা তো আনবা না। যদি ফ্রিজ কিনে আনো তাহলে তো আমার আর গরুর মতো খাটাইতে পারবা না। এই যে রাতের বেলায় মাছ কিনে আনছো, অহন এটা আমি কাটবো, ধোবো, ভাজবো, তারপরে দুই মা পুতে মিলে গিলবা। আমার শরীরের মধ্যে না এত তেজ নাই। বৌমা, কেমন করে কথা কইতেছো? হ্যাঁ, তোমার শ্বশুর তো সারা জীবনই রাতের বেলায় মাছ আনছে, আমি সেই মাছ কাটছি, ধুইছি, রান্না করছি। কই, আমি তো তারে কখনো কিছু কই নাই। শোনেন আম্মা, আপনাদের যুগ আর আমাদের যুগ এক না। কথায় কথায় শুধু আদিম যুগের কথা টাইনে নিয়ে আসেন, তাই না? এই কি সমস্যা কি? হ্যাঁ, কত বড় সাহস, আমার মার মুখে মুখে কথা কয়, ফাজিল কোথাকার। ও বাজান, থাক থাক, তোরা ঝগড়া করিস না। দে মাছটা আমার কাছে দে, আমি কুইটা ধুইয়া নিয়ে আহি। আরে বুড়া মানুষ, এই রাত্রেবেলা সে এখন রান্না করবে, তুই কালকে গিলিস, গিলিস তুই। আমার গেলার দরকার নাই, তুই আর তোর মা মিলা গিলিস। আমি না খাইলে মরবো না, বুঝছস? অসভ্য বিয়ে করছি একটা, চরম লেভেলের অসভ্য। শালার কপালই খারাপ, একটা জিনিস আনলো দুঃখ। এই যাও, আমরা একলা একলা কাম করতেছে, আমার কাজে সাহায্য কর। ঠিক আছে, কামে সাহায্য করব, তাই আমার 2000 টাকা দিতে হইব, তাইলে আমি যাব। কি 2000 টাকা দিয়ে তুই কি করবি? কাম আছে। সেটাই তো ক, কি কাম আছে? পার্লারে যাইতে হইব। দেখবো, তোর তো আমি আগেও কইছি, এখনো কইতাছি, পার্লার যাওয়ার দরকার নাই, পার্লার যেতে না করতেছি। তুই এমনি অনেক সুন্দরী, অযথাই পার্লারে টাকা দিয়ে লাভটা কি? আচ্ছা ঠিক আছে, পার্লারে যাওয়ার জন্য তোমার টাকা দিতে হইব না। তুমি ওই 2000 টাকা দিয়া আমার ঘড়ি কিনা দাও। ফাইজলামি করো আমার লগে? হ্যাঁ, সারাদিন থাকো ঘরের ভিতরে, তুই কি মাস্টার নি যে তোর ঘড়ি লাগবো? ঘড়ি দিয়ে তুই কি করবি? দাও, দরকার নাই। তুমি আমার কোনোদিন কিছু দাও নাই আর দিবাও না। তুমি আমার যদি টাকা না দাও, আমরা যদি ঘড়ি কিনা না দাও, আমরা যদি পার্লারে যাইতে না দাও, আমি তোমার সাপ সাপ কয়ে দিতেছি, আমি এই সংসারের কোনো কাজ করতে পারবো না। ব্যাস। বুঝছি, এইবার বুঝে গেছি, ব্যবসা ব্যবসা শুরু করছো আমার লাগে, তাই না? হ্যাঁ, ব্যবসাই শুরু করছি। ব্যবসা তো করতেই হইব। স্বামীরা যখন কই সুন্দর করে আদর করে বুঝাইয়া কই, তখন তো স্বামী বুঝবো না, তখন ব্যবসাই শুরু করতে হবে। যদি দরকার পড়ে তাই করবো। একটা টাকাও দিবি না।
তারপর আমি দেখবো তুই কাম করস কি করস না। ঠিক আছে, দেখো। ওই স্যার ঝগড়া করতে মন চাইতেছে না, আমার খিদা লাগছে, যা করে ভাত নিয়ে আয়। মাত্র কি কইছি? টাকা দিবা, সংসারে সব কাজ কইরা দেব। টাকা দিবা না, এই সংসারের একটা কামেও আমি হাত দিতে পারবো না। আমি আমার সিদ্ধান্তে অটুট আছি, অটুট থাকবো। আচ্ছা, তোর যখন এত চাহিদা আমি পূরণ করতে পারতাছি না, আমার সংসার তোর করার দরকার নাই, যা না একটা বড় লোক বানার ঘরে যা, যাই সংসার কর, সব চাহিদা পূরণ করে দিব তোর। শোনো, তুমি না এমন কথা কইও না। আমার যদি দরকার পড়ে তাহলে আমি ওইটাই করব, কিন্তু তোমার সংসারে পয়সা মরার মতো শখ আমার নাই। কই যাস? আমার ধারে যাই। ওরে খোদা, এর মাথায় বুদ্ধি যে আল্লাহ কবে দিব আল্লাহই ভালো জানে। হ্যাঁ, খিদা লাগছে। ও জামিলা, আরে এদিক সেদিক কি দেখতেছে? বসো, বইসা ফল ফ্রুটস খাও। দাদা, হ্যাঁ, এত ফল! আপনি এত ফল কই পাইছেন? এটা তুমি কি বললো জামিলা? হ্যাঁ, আমার কি টাকা পয়সার অভাব? আমার আল্লাহর রহমতে টাকা পয়সা, ডলার, ইউরো, রিয়েল সবকিছু আছে, অনেক আছে। হ্যাঁ, আমার কি কোনো অভাব আছে? খালি এগুলি ভোগ করার কোনো মানুষ নেই। আচ্ছা দাদা, আপনার কি কোনো আত্মীয় স্বজন, আপন মানুষ কেউ নাই? থাইকাও না থাকার মতো। এক ছেলে আর এক মেয়ে, তারা তো বিদেশে পড়ে আছে। আর তোমার দাদি আম্মা 12 বছর হয়েছে মারা গেছে। আরে পুরুষ মানুষের বউ মারা গেলে তার আর কেউই থাকে না। এই কথাটা আমি আমার জামাইরে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু এই সুন্দর কথাটা আমার জামাই বুঝতেই চায় না। আরে দাঁত থাকতে দাঁতের মর্যাদা সবাই দিতে পারে না। তুমি যখন থাকবা না তখন সে বুঝবে তোমার অভাবটা কি, বুঝছো? এইটা হইতেছে কপাল। মানে কারো সবকিছু আছে, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, কিন্তু ভোগ করার কেউ নাই। আবার দেখো, কারো তোমার মতন সুন্দরী বউ আছে, কিন্তু সেই বউরে মর্যাদা দেওয়ার মানসিকতা নেই। দাদা, আপনি কিন্তু অনেক সুন্দর কইরা কথা কন। কথা বললে আর লাভ কি? কেউ আমার কথা শুনে না। আচ্ছা দাদা, এত বড় একটা বাড়ি, এই বাড়িতে আপনি একলা থাকেন, কষ্ট হয় না আপনার? কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু লাভ কি? আমার কষ্টের কথা তো কেউ শোনে না, কেউ দেখে না। আচ্ছা জমিলা, তুমি আমারে বলো তো, তুমি কি দেখা এই মালিক করে বিয়া করলা? আবেগে আবেগে ভালোবাসা বিয়ে কইরা ফেলাইছি, এখন সব সময় পস্তাইতেছি। হ্যাঁ, ঠিকই কইছো। প্রেমে আসলে আবেগ যখন কাজ করে তখন বিবেকটা অকার্যকরী হয়ে যায়, কাজ করে না। আচ্ছা ভালো কথা, তোমার জন্য তো আমি একটা উপহার আনছি। এই যে, এটা তোমার। দাদা, আপনি আমারে ফোন দিছেন, এটা তো অনেক দামি ফোন। আইফোন তো লাখ টাকার উপরে দাম। কিন্তু দাদা, আপনি আমারে এত দামি ফোন দিলেন কেন? আহা, এটা তুমি কি বললা? তোমারে বলছি না, তোমার আমি খুব পছন্দ করি, তোমার আমি মোবাইল ফ্যান সবকিছু দিতে পারি। হ্যাঁ, এই যে এই টাকাটা রাখো। টাকা দিতেছেন কেন আবার? আরে তুমি না কালকে বললা পার্লারে যাইতে চাও, এই টাকাটা নিয়ে পার্লারে যাইবা, সুন্দর করে সাজগোজ করবা। আমি না একটু দেখলাম তোমার। আর শোনো, তোমার যা কিছু লাগবে তুমি খালি আমারে জানাইবা, সব তোমার কাছে পৌঁছে যাবে। জানেন দাদা, আপনার মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর একটাও নাই। আপনার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। তাই নাকি? খুব খারাপ লাগলে মালিক রেসে আমার কাছে চলে আসো। আরে দুষ্টামি করছি, মজা করছি, মজা। দাদা, অনেক দেরি হয়ে গেছে, আমি তাহলে এখন যাই। চলে যাবা? আচ্ছা দাও, শোনো, তোমার যে আমি মোবাইলটা দিছি, এটা কিন্তু আমার মালিক কারে কো না। ঠিক আছে, বলবো না। আর
যে কোনো দরকারে কিন্তু তুমি আমার কাছে আসবা, আমারে বলবা। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, আমি তাইলে এখন যাই। জমিলা, হ্যাঁ? তুমি খুশি? এলন, বুঝলেন ভাইজান, আমার বউ কয় তার নাকি টিয়া দেওয়া লাগবে, টিয়া না দিলে বাড়িতে কোনো কামই করতো না। আমার বউ তো আরো একটা ঢেউ পড়ে, সে আমার কাছে মাসকে পরে বেতন চায়। তাই নাকি? এটা আবার কেমনি কি মাসকে বাড়ি বেতন মানে? কয় বাড়িতে যদি একটা কাজের মানুষ রাখতাম তাহলে তার বেতন দিতে হইতো না। সে চিন্তা করে নাকি তার বেতন দেওয়া উচিত। কেমন সময়? আপনার বউ কি কামে বেরিনি যে তার বেতন দেওয়া লাগবো? এই কথা তারা কে বুঝাবে? আমি কয় টাকা আয় করি, কয় টাকা ব্যয় করি, সব হিসাব সে চায়। এক কাপ চাও নিজের পয়সায় খাইলে তার হিসাব দিতে হয়। হয়তো ভালোর জন্যই বলছে। এই মিয়া, কার বকলীয় কথা কোন? বুঝছি, এই মালে ঘর জামাই থাকে, বোর বক নিয়ে কথা কইতাছে। শুনেন, পুরুষ মানুষ কামাই করব, খরচ করব, যা খুশি তাই করব, সেই কৈফত আবার বরে দিতে হইব, এটা কি ভালো কাম? হ্যাঁ, তারপরে আবার তার মাসে মাসে বেতন দিতে হইব, এটা কি ভালো কাম? বিয়ে করাই ভালো কাজ না, এর চাইতে সারা জীবনে একলা থাকাই ভালো কাজ। বড় ভাই একটু আগে আহেন না, বিয়ে অব্দি গেছেন কেন? প্রেম করাই তো ভালো কাম না? কর তো আমি খাইছি, আমি বুঝি। প্রেম বিয়া দুইটাই লস প্রজেক্ট। ওই যে কথা আছে না, বিয়া করলে জ্বালা সারলে জ্বালা, বিয়া করলে জ্বালা সারলে জ্বালা, না করলে তো চলে না। আমার মতো ভুল কইরা কেউ বিয়া কইরো না। ঠিক কইছো। তোমার এলাকা সাইডে যাচ্ছি, আমার ফিলিংস হচ্ছে, হোক আমি তোমার এলাকা সাইডে যাওয়ার লোক। কিরে তোরাতে কি রে? কিছু না। তুই মোবাইল পেয়েছিস? মোবাইল কই পেয়েছিস তুই? যে জায়গায় পাইছি পাইছি, সেই কৈফত আমার তোমারে দিতে হইব? মা, মা, এই মারে ডাকতেছো কেন? মার ডাক মুনা কেন? হ্যাঁ, তুই মোবাইল কই পেয়েছিস? টাকা দিছে কে তোরে? কেন তোমারে কইতে হইব? আমার কি টাকার অভাব আছে? তুমি না দিলে আমি মোবাইল কিনতে পারবো না? আমার কাছে বহু টাকা আছে। বহু টাকা আছে মানে? ওরে বাপ রে বাপ, অনেক টাকার মালিক হয়ে গেছিস তাই না? তুই টাকা কই পেয়েছিস আমারে ক, সত্যি করে কইলাম। ও জান কিছে? ও মোবাইল পেয়েছে, ওরে মোবাইল এলো কই থেকে? টাকা দিছে কে ওরে? আমার মাই কিনা দিছে। তুমি তো একটা ফকিং, তুমি তো আমারে কোনোদিনও মোবাইল কিনে দিতে পারবা না। আমি আমার আম্মারে কইছি আমার মোবাইল কিনা শখ জাগছে, তাই আমার আম্মা শোনার লগে লগে আমার জন্য মোবাইল কিনে পাঠাই দিছে। ও, তোর মা তোর মোবাইল কিনা দিছে। ফোন লাগা, তোর মারে ফোন দে, আমি কথা কমু। ফোন দে। কেন ফোন দিতে হইব কেন? আমি যে তোমারে কইতাছি বিশ্বাস হইতাছে না? না, তিল পরিমাণ বিশ্বাস হইতাছে না তোর, আমি বিশ্বাস করি না। তুই কই থেকে টাকা ম্যানেজ করছস? তোর মোবাইল দিছে কে? সত্যি করে কই দিলাম। আমি তোমারে কৈফত দিতে বাধ্য না। তোমার মতো লোকেরে আমি কৈফত দেব না, কোনো কিছু বলবো না। এই তুই যে কি করলি? হ্যাঁ, তুই আমারে থাপ্পড় মারছস? তুই আমারে মারছস কেন? এর শাস্তি তুই পাবি। তুই আমার গায়ে হাত তুলছস, তোর সংসার আমি করব না, তোর সংসারে আমি লাথি মারি, তোরে আমি জেলের ভাত খাওয়াবো। তুই যা ছিটতে পারস তুই সিরিস। তুই মোবাইল পাইছিস কই? হ্যাঁ, তুই তুই কথা কস, লাঠি করে ইচ্ছা মতো পিরাম আমি। ক, তোর মোবাইল দিছে কেউ? ক, নালে তোর পিটাই ইচ্ছা মতন তোর মুখ থেকে সত্যি কথা বাইর করবো। সত্যি করে ক। আমি তোরে কোনো উত্তর দেব না। আমার গায়ে হাত তুলছে, কত বড় সাহস! জেলের ভাত যদি না খাওয়াইছি আমি আমার নাম পাল্টায় রাখবো। ও কথা কইবেন না। মাথা গরম করবো না মানে? কেন মাথা গরম করবো না? হ্যাঁ, আমারে যখন খুশি যেমনে খুশি আমারে পিটাইতাছে। হ্যাঁ, আমারে কি পাইছে? এই খারা, তুই বালিশের তল থেকে টাকা বের করছিস কেন? সেই কৈফত আমার তোরে দিতে হইব? তোরে আমি কোনো কৈফত দিতে বাধ্য না। শোন, তোর সংসার ছাইরা আমি যাইতেছি, খবরদার আমার পিছন পিছন তুই আসবি না। ও বউ 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 বৌমা, বৌমা মাথা গরম করো না বৌমা, আমার কথা শুনো, পাগলামি করো না বৌমা। বৌমা
আপনারা কইছি না আমারে আটকানোর চেষ্টা করবেন না, তারপরেও কেন আটকাইতেছেন? আমারে যদি আটকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আপনার পোলায় তো একটা ফকির, ওই ফকিরের সংসার আমি আর করব না। আহারে বড় লোক আইছে, ফকিরের সংসার করব না। যখন প্রেম করছিলা তখন মনে ছিল না যে আমি ফকির? হ্যাঁ, ভুল করছি রে, জীবনে অনেক বড় ভুল করছি। এই ভুলের শাস্তি আমি পাইতাছি, তাই তো সংসারে আমি লাথি মেরে যাইতাছি। বাবা বাবা এত রাইতে কোন যায় না বাবা, আমার কথা শুনো। ও বাজান বৌমারে ঠেকা বাজান। আরে ভূতে ধরুক, দিনে ধরে একটা আসার মারুক, ফাইজলাম বেয়াদব হইছে একটা। আর তুমি চিন্তা করো না তো, শোনো 2 দিন পরে কি আমি নিয়ে আমনে তেজ কমুক, তেজ বাড়ছে না। আচ্ছা একটা বিষয় আমার মাথা ঢুকতেছে না, টাকা পয়সা মোবাইল কই পাই? আমি কেমনি কমু? আমি কি দেখছি? মানে মহিলা মানুষের মধ্যে মনে জিন ভর করে থাকে, যার এই কই সেই জারি মার। এই শোনো মা, টাকা কই পাইলো? দাদা, ও দাদা, কে? দাদা। হ্যাঁ, আরে হাউ স্ট্রেঞ্জ। জমিলা, তুমি এত রাইতে আমাদের বাড়িতে? দাদা আমি আর মালিকের ঘর করব না। কেন, কি হয়েছে? কি হয়েছে তা আপনার শুনতে হইব না। আমি আজকে রাতটুকু আপনার বাড়িতে থাকতে চাই। আরে এইভাবে সংসার করুম না ব্যাস বললেই তো সংসার করা হইব না, তা তো না। সংসার না করার ক্ষেত্রে, মানে সংসার ছাইরা আসার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। তাইলে সংসার কেমনে ছাড়তে হয়? তোমারে সেই ক্ষেত্রে মালিককে ডিভোর্স দিতে হইব। ঠিক আছে, দেব। আমি তাইলে মালিককে ডিভোর্সই দেব। ডিভোর্স দেওয়ার পর কি করবা? যদি দরকার হয় আমি আবার বিয়া করব, কিন্তু তারপরেও ওর মতো ছোট লোকের সাথে আমি আর সংসার করব না। ওর কাছে যদি আমি থাকি আমার চাওয়া পাওয়া কোনোদিনও পূরণ হইব না। তুমি কি সত্য সত্য মালিককে ডিভোর্স দিতে চাও? এই মাথা ঠান্ডা করে বলবো কিন্তু। হ, অবশ্যই চাই। আমি মাথা ঠান্ডা করেই বলতাছি, মালিকরে আমি ডিভোর্স দিতে চাই। বাস, এখন তুমি তোমার বাপের বাড়ি যাও, বাপের বাড়ি যাও। কালকেই তুমি মালিককে ডিভোর্স দিবা, কালকেই আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি একলা একলা কেমনে যাই? আমার আজকে আপনার বাড়িতে একটু থাকতে দেন না, সকালে উঠাই চলে যাবো। আরে আমি একলা থাকি না, হ্যাঁ? এখন তুমি এই অবস্থায় থাকলে বদনাম হইব, আর ডিভোর্সের আগে বদনাম টদনাম হইলে ঝামেলা আছে। শোনেন দাদা, আমি একা একা এখন যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, চলেন। দাঁড়াও, আমি একটু রেডি হয়ে আসি। দাদা, দাদা, বুঝলাম না, কত সুন্দর ফিটফাট হয়ে আছে, তারপরেও আবার রেডি হতে গেল। বুঝছি, সব হইতাছে টাকার খেলা। আর এদিকে আমার জামাই মাসের পর মাস 1 শার্ট পয়রা কাটায় দেয়, বন্ধ হয়ে যায়, তারপরও পরিবর্তন করে না। দাদা হইছে? কিরে বাজান, দোকানে যাবি না? না মা। বললে কেমন খারাপ লাগতেছে। মাগো, আমি রাগের মাথায় ওর গায়ে হাত তুলে ফেলছি। রাগ কইরা বাপের বাড়ি চলে গেল। আমার রাগটাই দেখলো মা, ভালোবাসাটা দেখলো না। রাগ উঠলে ভালোবাসার কথা মনে থাকে না? তাইলে তো এমন ঝামেলা হয় না। যা শ্বশুর বাড়ি যা, তোর বউরে বুঝাইয়া আবার ফিরাই নিয়ে আয়। তুই হোম সিটিং মানে বাড়িতে বসে আছিস? আমি আর তোর গ্রসারি মানে তোর দোকানে ঘুরে আসলাম। বহেন না। না না, বসবো না। আচ্ছা নাচবো, সেটা তোর কি হয়েছে রে মালিক? তেমন কিছু হয় নাই, ওই একটু রাগারাগি হয়েছে তো, তাই শ্বশুর বাড়ি গেছে। আমি যেয়ে নিয়ে আমো। দাদা, তোমার তো বউ নাই, তুমি বুঝতেছো না, বউ পালা যন্ত্রণার দায়, বুঝছো? আজকের থেকে মনে হয় তোর বউটাও নাই রে। কি কইতেছো, বউ থাকবো না কেন? বললাম না বউ শ্বশুর বাড়ি গেছে, আমি এখনই যাবো, যাই নিয়ে আমো।
না না, তোর আর কষ্ট করে আনতে যাইতে হইব না। মানে তোর বউ তোর তালাক দিছে। কি? এই যে তালাক নামাটা তোর দোকানে গেছিল, কিন্তু তুই নাই দেখা পরে আমি নিজে নিয়ে আসলাম। মজা করতেছ আমার লাগে, তাই না? আরে কোন না কোন কাগজ নিয়েছো তুমি? মা, জমিলা সত্যি সত্যি আমার তালাক দিছে মা। আমি এটা কি দেখতেছি মা? আমার তালাক দিছে, আমার তালাক দিয়ে দিছে। বাইরে তবে এই বয়সটা তো আমরাও পার করছি না। মানুষের জীবনে এমন অনেক কিছু ঘটে না, যেটা আমরা আশা করি না, আমরা বিশ্বাসও করি না। কিন্তু যতই বিশ্বাস না করি, এটা সত্য যে তোর বউ তোর তালাক দিচ্ছে। আরে এত মন খারাপ করলে চলবো? মোমেনা, বোঝাও তোমার ছেলে। হ্যাঁ, আরে পোলা মানুষ, ওর বউ গেছে, লাগে ওরা আবার বিয়া দিয়ে দিব আমরা। আরে একটা মায়া গেলে পুরুষ মানুষের জীবনে 10টা মায়া চলে আসে, তাই না? আমি যাই, আমার একটু কাজ আছে জরুরি। আরে চিন্তা করছ কেন? জমিলা আমার তালাক দিছে। ও জমিলা আমার তালাক দিয়ে দিছে মা। মা আমি আর কি করব মা? জমিলা আমার তালাক দিয়ে দিছে। ও বাবা, তুই এক কাম কর, তুই এখন তো শ্বশুর বাড়ি যা, তোর শাশুড়ির কাছে যে মাপ চা, দরকার হলে পায়ে ধরে মাপ চাবি। তারপরে তুই তোর বউনের বিরাই নিয়ে তুই তালাক দিছ, এই কথা যদি গ্রামের লোক জানাজানি হয় তাহলে মান সম্মান থাকবো। যা এমনি শ্বশুর বাড়ি যা, তুই বউনের বিরাই নিয়ে আয়। আমি এখন আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার ফুলার উপরে কি গজব দিল আল্লাহ, কি সর্বনাশ হইল আল্লাহ। আম্মা, জমিলার একটু ডাক দেন না, আমি ওরা নিতে আইছি। আমার মাইয়া তো তোমারে তালাক দিছে, তুমি তারে নিতে আইছো কেন? আম্মা, আমি আপনার কাছে হাত জোর করতেছি, আর একটু ডাক দেন না। দেখেন, সংসারে তো একটু ভুল বোঝাবুঝি হয়, আর সামান্য ভুল বোঝাবুঝির জন্য সংসারটা ভাঙা যাইব, এটা কোনো কথা কর? শোনো, আমার মাইয়া তার জীবনের সিদ্ধান্ত নিয়ে নিছে, সে তোমারে তালাক দিছে, তুমি এখন তার জীবনে অতীত, তুমি চলে যাও বাজার। কি কইতাছেন আম্মা? অতীত মানে 2 দিন আগে সে আমার লগে সংসার করছে, আর আমি তার জীবনে অতীত হয়ে গেলাম? আপনি এখন আমার জীবনের অতীত। আমি আপনারে তালাক দিয়ে দিছি, আপনি কেন আইছেন? চলে যান। জমিলা, দেখো, আমি রাগের মাথায় তোমার গায়ে হাত তুলে ফেলছি, তুমি সবকিছু ভুলে যাও না। দেখো, স্বামী স্ত্রীর ভিতরে তো ঝগড়াঝাটি হয়, আমি তোমার নিতে আইছি, তুমি আমার লগে চলো। তোমার ছাড়া পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে, আমার মনটা একদম ঠিকতেছে না। চলো, তুমি আমার চলো। যে লোক তার বউয়ের গায়ে হাত তুলতে পারে সে হইল একটা জানোয়ার। আপনি এই জায়গা থেকে চলে যান। তুমি শুধু আমার হাত তোলাটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না? আমি তোমারে কত ভালোবাসি। দেখো, তোমার ছাড়া আমার মন টিকতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আর কোনোদিন তোমাকে আমি হাত তুলবো না। আচ্ছা তুমি কও, বিয়ার পর থেকে এখন অবধি আমি কোনোদিন তোমার গায়ে হাত তুলছি? তুলছি না? তুলি নাই। কিন্তু আমি একটা ভুল করে তোমার গায়ে হাত তুলে ফেলছি, এর জন্য তুমি এত বড় রাগ হইবা? তুমি আমার সাথে চলো। আচ্ছা, তোমার তো অনেকগুলো আবদার আছে, তাই না? তুমি এখন থেকে আমার কাছে যা চাইবা আমি তোমার তাই দিব, যত কষ্ট হোক, দরকার পড়লে আমি আরো বেশি পরিশ্রম করবো, তোমার সব শখ আমি পূরণ করে দিব। চলো আমার লগে, চলো। কথা শেষ হইছে? এইবার শোন, তোর সংসার আমি করব না। তুই আমারে কিছু কিনে দিতে পারবি? তোর সেই সামর্থ্য আছে? তুই তো একটা চায়ের দোকানদার, জমি বিক্রি করবি? তোর কাছে তো আবার জমিও নাই, তোর তো কিছুই নাই। শোন, বিয়ের পর থেকে তোর কাছে আমি একটা জিনিস চাই যাইতাছি, কিন্তু তুই আমারে কিচ্ছু দিতে পারিস না। মাঝে মধ্যে কি মনে হইতো জানিস? মাঝে মধ্যে মনে হইতো আমি একজন ভিখারি, তোর কাছে ভিক্ষা চাইতাছি। আমি তোর সংসারে যাই আর ভিক্ষা চাইতে পারবো না, চলে যা। তোমারে আমি ডিভোর্স দিছি। দেখো, এত রাগ ভালো না, তুমি রাগ করো না। তোমার সাথে আমার বাড়িতে মন টিকতেছে না, আমার একটাবার জন্য মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করে। আমার একটা ভুল তুমি মাফ করবো না, একটাবার মাফ করে দাও। তোমার রাগ কমতেছে না, তাই না? আমি তোমার পা ধরি, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি মাফ করে দাও। চলো আমার। খবরদার একদম আমার স্পর্শ করার চেষ্টা করবি না। কাগজে কলমে যে সম্পর্ক আমি একবার শেষ কইরা দিছি, সেই সম্পর্ক নতুন কইরা আমি জোড়া লাগাইতে পারবো না। তুই এই জায়গাতে চলে যা। আম্মা চলো। হ্যাঁ, তুমি চলে যাও, তুমি এখন বেগানা পুরুষ,
যাও এখন, যাও চলো চল। ও বাজান জমিলা হে নাই? না মা, জমিলে হারাইব না। এইসব তুই কি কস? বাবা আমি ঠিকই কইতেছি। জানো সারাটা দিন ওকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করছি, দাঁড়ায় রয়েছি। আমি ভাবছিলাম আমি যদি যাই জমিলা আমার লাগে আইব, আসে না। আমি ওর পা ধরছি জানো, আমি একটা ভুল করে ফেলছি। আমি ভুল করে ওর গায়ে একটা হাত তুলে ফেলছি। আমি আর কোনোদিন এই ভুল করবো না, কিন্তু না, মনের ভিতরে পাথর জমাইছে। আমার কি জানো, আমি নাকি পর, আমি অতীত। ও কমা এই 2 দিন আগে আমার লগে সংসার করছে, আমি এখন পর হয়ে গেছি। আমি বলে এখন অতীত হয়ে গেছি, সবকিছু ভুলে গেছে। জানো আমি আর কইছিলাম যে তোমার যা যা চাহিদা আছে আমি সবকিছু পূরণ করে দিব, তুমি একটাবার আমার মাফ করে দাও, একটাবার আমার লগে চলো। হয় নাই মা, ও আর আইব না। এত আদর করলাম, নিজের মায়ের মতো দেখলাম, আমার কথা একটু মনে পড়লো না। আমার মনে হয় সংসার করার যোগ্যতা নাই। না না বাজান, এই কথা কইস না বাজান, এই কথা কইস না, এইসব কথা একদম কবি না। মাগো আমার খুব পানি পিপাসা পাইছে, আমার একটু পানি খাওয়াবা? আচ্ছা। তোর কি খুব কষ্ট হইতেছে? আমার খালি কষ্ট হইতেছে না মা, আমার বুকটা পাইটা যাইতেছে। আমি জমিলার অনেক ভালোবাসি মা, আমি তোর লগে সংসার করতেছিলাম। আমি কত করে অনেক কইলাম আমার বাড়িতে বোন টিকবো না, বোরে তুই আমার কাছে আইসা বোন, আমি ভুল করছি, আমি পা ধরছি মা, আমার কোনো কথাই শুনে নাই মা, আমার দূর দূর করে তাড়াই দিছে মা। আমি জমিলার অনেক ভালোবাসি মা, আমার মুখটা বাইটা যাইতেছে মা। মন খারাপ করে থাকিস না তো মালিক, তোর বউ তোর রাগের মাথায় ডিভোর্স দিচ্ছে, দেখবি রাগ কমলে আবার ফিরে আসবো। তুই যদি মন খারাপ কইরা কাজ বাজ বাদ দিয়া বসে থাকো তাহলে চলবো? দোকান খোল, আমাকে চা বানাই দে, আমরা চা খাবো। মুড়ি খান, চা খাওয়ার দরকার নেই, আপনি মুড়ি খান, আমার দোকানে চা নাই, জানতো, বিরক্ত করে না, জানতো জানতো। তুই কই যাস আবার? জাহান নামের চৌরাস্তায় যেতেছি। আপনার সমস্যা? তুমিও থাকো। ওই ওই
আরে দাদা কামটা করছি কি এবার দুই এই দাঁড়ান, 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 দাঁড়ান। দাদা তুমি কামটা করলো কি? হ্যাঁ আমি জানতাম তুমি আমার মন খারাপ সহ্য করতে পারবে না, তুই তোমার বউ নিয়ে আইছো তাই না? আরে জামেলা চলো আমাদের চলো। মালিক 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 হাত ধরে না, হাত ধরে না। আরে সে তো আর এখন তোর বিবি নাই, উনি এখন তোর দাদি। এটা কি কোন দাদা? 20 লক্ষ টাকা, জি 20 লক্ষ টাকার নগদ দেন মোহর মিঠায়া তার এইমাত্র আমি নিকা করে নিয়ে আসছি। অতএব আজকে থেকে সম্পর্ক মতে সে তোমার দাদি আম্মা। চাইলে কাবির নামা দেখাইতে পারি, যদিও আমাদের এই সাজ পোশাকের পরে সেটা দেখানোর প্রয়োজন আছে বলে মনে করি না। শালার বইরা এক পা গেছে কবরে, আর তুই কিনা আমার বললো গে? হ্যাঁ এই জন্য তো কই যে আমার বউ টাকা পয়সা আর এই ফোন কই থেকে পাইছে, এই ছিল তোর মনে। শালার বইরা তুই আমার এই দোকানদারের বউ, কার গায়ে হাত দিছো? কার গায়ে হাত দিছো? একদম দুনিয়ার থেকে কিন্তু নাই করে দিব। কি আমারে দুনিয়া থেকে নাই করবি? তুই দুনিয়াতে থাকলে তো তোরে খবরদার আমার জামাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। তোরে আমি আগেও কইছি, এখনো কইতাছি, তুই হইলি আমার অতীত আর আমজাদ সাহেব হইল আমার বর্তমান। সে আমার বিবাহিত স্বামী, আর সে আমার বিবাহিত স্ত্রী। কথাটা যেন মনে থাকে। আজকের পর থেকে তোরে যেন আমি আমার আশেপাশে না দেখি। আমি আমার পুরো জীবনটা তার সেবা যত্ন কইরা কাটাই দিতে চাই। হাউ সুইট। অসুবিধা নাই মালিক, আমি বিবাহ উপলক্ষে তোর জন্য এই চশমাটা নিয়ে আসছি, চোখে দিয়ে বসে থাক। আমজাদ বেবি, অসুবিধা নাই তো, আমার কাছে আরেকটা আছে।